প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, অক্ষর স্কুলের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস। আজ সমাধান করব 78 পৃষ্ঠার অনুশীলনীর 4 নং প্রশ্ন। মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ করব তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে। পৃষ্ঠা 78 4 নং প্রশ্নে আছে গুণিতক নির্ণয়ের মাধ্যমে এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করো। এর আগে 1 নম্বরে আমরা গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করেছিলাম। তো প্রথমে আমরা এই ভগ্নাংশগুলো গুণিতক নির্ণয়ের মাধ্যমে লসাগু নির্ণয় করব। তো চলো শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি আছে 1 নং 1/5 এবং 3/10 দুটি ভগ্নাংশ আছে। এই দুটি ভগ্নাংশের আমরা গুণিতক নির্ণয়ের মাধ্যমে লসাগু নির্ণয় করব। কিভাবে একটি ভগ্নাংশের গুণিতক নির্ণয় করে এর আগে আমরা দেখেছি। যেমন আমরা যদি দেখি 1/5 এর গুণিতক হচ্ছে 1/5 2/5 3/5 4/5 1 এভাবে করে করে 2। এখানে 1/5 কে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা দ্বারা করা হয়েছে। ফলে আমরা কিছু ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা পেয়েছি। এই ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যাগুলি হচ্ছে 1/5 এর গুণিতক। আমরা যদি একটু দেখি একবার যে 1/5 কে যদি 4 দ্বারা গুণ করা হয়, 4 দ্বারা যদি গুণ করা হয় তাহলে হবে 4/5। তার মানে এই 4/5 হচ্ছে এই 1/5 এর গুণিতক। এভাবে করে আশা করি তোমরা এই গুণিতকগুলো নির্ণয় করতে পারবে। তো তারপরের যে ভগ্নাংশটি আছে সেটি হচ্ছে 3/10। এই 3/10 এর গুণিতক আমরা নির্ণয় করব কতগুলো পূর্ণ সংখ্যা দ্বারা এই 3/10 কে গুণ করব। ফলে যে ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যাগুলি আমরা পাবো সেগুলি হচ্ছে 3/10 এর গুণিতক। এখানে 3/10 এর গুণিতক হচ্ছে 3/10 3/5 9/10 এভাবে করে করে 12/5। এখন এই দুটি ভগ্নাংশের গুণিতক আমরা নির্ণয় করলাম। এবার এই গুণিতকগুলো থেকে সাধারণ গুণিতক আমরা নির্ণয় করব। তো এখানে দেখতে পাচ্ছি 3/5 হচ্ছে উভয় ভগ্নাংশের গুণিতক। সুতরাং 3/5 হচ্ছে এই সংখ্যা ভগ্নাংশ দুটির সাধারণ গুণিতক এবং সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। তাহলে যেহেতু ছোট সাধারণ গুণিতক সে কারণে এই দুটি ভগ্নাংশের লসাগু হচ্ছে 3/5। তারপরে চলে যাচ্ছি 2 নং প্রশ্নে। 2 নং প্রশ্নে দুটি ভগ্নাংশ আছে 1/6 এবং 5/8। প্রথমে আমরা এই দুটি সংখ্যার এই দুটি ভগ্নাংশের গুণিতক নির্ণয় করব। তো চলো 1/6 এর গুণিতকগুলো আমরা নির্ণয় করি। এখানে 1/6 কে কতগুলো পূর্ণ সংখ্যা দ্বারা হয়েছে, ফলে কতগুলো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ পেয়েছি। এই পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশগুলি হচ্ছে 1/6 এর গুণিতক। আশা করি 1/6 কে যে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করব, গুণ করার ফলে যে এইগুলো বের হয়েছে এগুলো কিভাবে বের হয় এগুলো তোমাদের বোঝাতে হবে না, তোমরা এগুলো পারবে। তারপরে 5/8 কে ওইভাবে কতগুলো পূর্ণ সংখ্যা দ্বারা আমরা গুণ করব, তাহলে যে ভগ্নাংশগুলো আমরা পাবো সেগুলি হচ্ছে 5/8 এর গুণিতক। এবার এই দুই গুণিতক শ্রেণী থেকে আমরা সাধারণ গুণিতক বের করব। আমরা জানি যে গুণিতকটা উভয় জায়গায় আছে বা যে গুণিতক সমূহ এই 1/6 এবং 5/8 উভয়েরই গুণিতক সেগুলো হচ্ছে সাধারণ গুণিতক। তো আমরা দেখতে পাচ্ছি 5/2 হচ্ছে 1/6 এবং 5/8 এর সাধারণ গুণিতক। সুতরাং এবং এটি সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। ছোট সাধারণ গুণিতক মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর লঘিষ্ঠ সাধারণ গুণিতকই তো হচ্ছে এই লসাগু। তাই 1/6 এবং 5/8 এর লসাগু হচ্ছে 5/2। তারপরে 3 নং প্রশ্ন। 3 নং প্রশ্নে দুটি ভগ্নাংশ আছে, যথারীতি আমরা গুণিতক নির্ণয় করব, তারপরে সাধারণ গুণিতক নির্ণয়ের মাধ্যমে লসাগু নির্ণয় করব। দেখো 2/7 এর গুণিতক হচ্ছে 2/7 4/7 6/7 এভাবে করে করে 46/7। আবার 6/8 এর গুণিতক হচ্ছে 3/4 3/2 9/4 3 15/4 এভাবে করে করে 15/2 এই পর্যন্ত আমরা নিয়েছি। আরো অসংখ্য অসীম পর্যন্ত গুণিতক নির্ণয় করা যায়, কিন্তু আমাদের আর প্রয়োজন নেই। তো এখন এই দুটি যদি আমরা সাধারণ গুণিতক বের করি, আমরা দেখব এই দুটি সাধারণ গুণিতক হচ্ছে 6। কারণ 6 গুণিতকটি 2/7 এবং 6/8 উভয়েরই গুণিতক। সুতরাং 6 হচ্ছে সাধারণ গুণিতক এবং সবচেয়ে ছোট সাধারণ গুণিতক মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সুতরাং এই দুটি ভগ্নাংশের লসাগু হচ্ছে 6। তারপরে 4 নং প্রশ্ন। 4 নং প্রশ্ন দুটি ভগ্নাংশ আছে। প্রথমে আমরা এই 1/7 এর প্রথম ভগ্নাংশটির গুণিতক নির্ণয় করব। আমরা জানি কিভাবে গুণিতক নির্ণয় করতে হয়। 1/7 কে কতগুলো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব। গুণ করার ফলে যে পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশগুলো আমরা পাবো সেগুলি হচ্ছে 1/7 এর গুণিতক। এখানে 1/7 এর গুণিতক হচ্ছে 1/7 2/7 3/7 4/7 এভাবে করে করে 10/7। তারপরে 1/11 গুণিতক যদি আমরা নির্ণয় করি তাহলে দেখতে পাচ্ছি 1/11 2/11 3/11 4/11 এভাবে করে করে 1 শেষে। তার মানে এখানে এই যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশগুলো বের হয়েছে এগুলি হচ্ছে
1/11 এর গুণিতক। এখন এই দুটি যে ভগ্নাংশ আছে এই দুটি ভগ্নাংশের সাধারণ গুণিতক আমরা বের করব। সাধারণ গুণিতক হচ্ছে 1, কারণ 1 উভয়েরই গুণিতক, 1/7 গুণিতক, 1/11 গুণিতক, এবং এই 1 হচ্ছে এই দুটি ভগ্নাংশের সবচেয়ে ছোট সাধারণ গুণিতক, তার মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু। তাহলে এই দুটি ভগ্নাংশের লসাগু হচ্ছে 1। তারপরে 5 নং প্রশ্ন। 5 নং প্রশ্নে 3টি ভগ্নাংশ আছে। এই 3টি ভগ্নাংশের প্রথমে আমরা গুণিতক বের করব, তারপরে সেখান থেকে সাধারণ গুণিতক বের করার মাধ্যমে লসাগু নির্ণয় করব। প্রথমে 1/2 এর গুণিতক। 1/2 এ আমরা কতগুলো গুণিতক বের করেছি, অর্থাৎ 1/2 কে কতগুলো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করেছি, ফলে কিছু ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা বের হয়েছে। এগুলি হচ্ছে 1/2 এর গুণিতক। তারপরে 1/3। 1/3 কেও কতগুলো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করেছি, ফলে কতগুলো ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা আমরা পেয়েছি, এগুলি হচ্ছে 1/3 এর গুণিতক। তারপর 1/4। 1/4 কেও কতগুলো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করেছি, 1 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করেছি 1/4 কে, ফলে 10টি ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা পেয়েছি। এগুলি হচ্ছে 1/4 এর গুণিতক। এখন এই যে 3টি ভগ্নাংশের গুণিতক গুলো পেয়েছি, এখান থেকে আমরা সাধারণ গুণিতক বের করব। আমরা দেখতে পাচ্ছি 1 হচ্ছে এই 3টি ভগ্নাংশের সাধারণ গুণিতক, কারণ 1 গুণিতকটি এখানে যে এই 3টি ভগ্নাংশ আছে 3টি ভগ্নাংশেরই গুণিতক, সুতরাং এবং সবচেয়ে ছোট সাধারণ গুণিতক, যেহেতু ছোট সাধারণ গুণিতক, তাহলে এই 3টি ভগ্নাংশের লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু হচ্ছে 1। তারপরে 6 নং প্রশ্ন, সর্বশেষ যে প্রশ্নটি আছে, এখানেও 3টি ভগ্নাংশ আছে। 3টি ভগ্নাংশের প্রথমে আমরা গুণিতক নির্ণয় করব। যেমন 1/5 এর গুণিতক আমরা নির্ণয় করেছি 1/5 থেকে শুরু করে একেবারে 21/5 পর্যন্ত। তারপরে 3/10। 3/10 এরও আমরা কতগুলো গুণিতক বের করেছি, 3/10, 3/5, তারপরে 9/10, 6/5, এভাবে করে করে 9/2। তারপরে 7/15। 7/15 কতগুলো গুণিতক আমরা নির্ণয় করেছি, অর্থাৎ 7/15 কে কতগুলো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করেছি, ফলে কতগুলো ভগ্নাংশ পেয়েছি। এই ভগ্নাংশগুলি হচ্ছে 7/15 এর গুণিতক। এখন এই 3টি ভগ্নাংশের যে গুণিতকগুলো পেয়েছি, এখান থেকে আমরা সাধারণ গুণিতক নির্ণয় করব। আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হচ্ছে 21/5। তাহলে এই 21/5 হচ্ছে এই 3টি সংখ্যার সাধারণ গুণিতক, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা ছোট সাধারণ গুণিতক। সুতরাং এই 3টি ভগ্নাংশের লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 21/5। এতক্ষণ আমরা এই 6টি প্রশ্নের গুণিতক নির্ণয়ের মাধ্যমে লসাগু নির্ণয় করেছি। এবারে সমর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে এই প্রশ্নগুলোর আমরা লসাগু নির্ণয় করব, অর্থাৎ এই প্রশ্নগুলোতে যে ভগ্নাংশগুলো আছে সেগুলোর লসাগু নির্ণয় করব। তা চলো সমর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয়। প্রথমে 1 নম্বর, দুটি ভগ্নাংশ আছে। আমরা দেখেছি এর আগে যে কিভাবে এই ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করতে হয়। প্রথমে এই যে ভগ্নাংশ দুটির যে হর আছে, এই হরগুলোর লসাগু করতে হয়। তো এখানে এই যে ভগ্নাংশ দুটির হর হচ্ছে 5 এবং 10, এই 5 এবং 10 এর লসাগু হচ্ছে 10। এবারে এই যে লসাগু 10 পেয়েছি, এই লসাগু 10 কে আমরা ভাগ করব প্রতিটির হর দ্বারা। প্রথমে 5 দ্বারা, মানে প্রথম ভগ্নাংশের যে হর আছে 5 দ্বারা আমরা ভাগ করব, পাবো 2। এই 2 কে, অর্থাৎ এই 2 দ্বারা এই ভগ্নাংশের লব এবং হরকে গুণ করব, তাহলে আমরা একটা ভগ্নাংশ পাবো 2/10। আবার 10 কে, যে দ্বিতীয় ভগ্নাংশের হর আছে 10, এই 10 দ্বারা ভাগ করব, 10 কে 10 দ্বারা ভাগ করলে পাবো 1। এখন 1 দ্বারা এই যে 3/10, এই যে শেষের ভগ্নাংশটি, এই শেষের ভগ্নাংশটিকে 1 দ্বারা গুণ করব লব এবং হরে, তাহলে পাবো 3/10। এখন দেখো আমরা দুটি সমর বিশিষ্ট ভগ্নাংশ পেয়েছি, একটি হচ্ছে 2/10 এবং আরেকটি হচ্ছে 3/10। এখন এই যে সমর বিশিষ্ট ভগ্নাংশটি আছে, এর লব যথাক্রমে হচ্ছে 2 এবং 3, অর্থাৎ প্রথম যে সমর বিশিষ্ট ভগ্নাংশ তার লব 2 এবং পরের যে সমর বিশিষ্ট ভগ্নাংশ তার লব হচ্ছে 3। এখন 2 এবং 3 এর লসাগু হচ্ছে 6। আবার এই যে হর আছে 10 এবং 10 এর লসাগু হচ্ছে 10। সুতরাং আমরা বলতে পারি এই ভগ্নাংশ দুটির লসাগু হচ্ছে 6/10। এটাকে যদি আমরা লঘু করি, অর্থাৎ কাটাকাটি করি, 6 কে যদি 2 দ্বারা ভাগ করি হবে 3 এবং 10 কে যদি 2 দ্বারা ভাগ করি হবে 5। তাহলে আমরা এই ভগ্নাংশ দুটির লঘুকৃত লসাগু পেয়েছি 3/5। এরপরে 2 নং প্রশ্ন। 2 নং প্রশ্নে দুটি ভগ্নাংশ আছে। প্রথমে এই যে ভগ্নাংশ দুটির লব, এই লব দুটির লসাগু নির্ণয় করব। তোমাদের আশা করি বোঝাতে হবে না 6 এবং 8 এর লসাগু কিভাবে নির্ণয় করতে হয়, আমি তাও দেখিয়ে দিচ্ছি। দেখো দুটি জোড় সংখ্যা, এখন যদি 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা 6 কে ভাগ করলে হবে 3 এবং 2 দ্বারা 8 কে ভাগ করলে হবে 4। এখন দেখো এই সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করি তাহলে লসাগু পেয়ে যাব 3 4 12, 12 দুগুণে 24, তাহলে 6 এবং 8 এর লসাগু হবে 24। এবারে এই যে লসাগু আমরা পেয়েছি, এই লসাগুকে আমরা প্রত্যেকটির হর দ্বারা ভাগ করব। প্রথমে যে হরটি আছে প্রথম ভগ্নাংশের, সেটি হচ্ছে 6, তাহলে 6 দ্বারা যদি ভাগ করি তা হবে 4। এই 4 কে
4 দ্বারা এই যে ভগ্নাংশটি লব এবং হরকে আমরা গুণ করব, তাহলে পাবো 4/24। আবার এই 24কে শেষে যে ভগ্নাংশটি আছে তার হর দ্বারা অর্থাৎ 8 দ্বারা ভাগ করব, তাহলে যে ভগ্নাংশটি পাবো সেটি হবে 3। এখন এই 3 দ্বারা এই ভগ্নাংশটি লব এবং হরে গুণ করব, তাহলে যে ভগ্নাংশটি পাবো সেটি হচ্ছে 15/24। এখন দেখো দুটি সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমরা পেয়েছি, একটি 4/24 এবং 15/24, যাদের লব হচ্ছে 4 এবং 15। এই 4 এবং 15 লসাগু হচ্ছে 60, আর 24 এবং 24 লসাগু 24। সে অর্থে আমরা বলতে পারি এই ভগ্নাংশ দুটির অর্থাৎ 1/6 এবং 5/8 এর লসাগু হচ্ছে 60/24। এখন এই 60/24কে আমরা যদি লঘু করি অর্থাৎ কাটাকাটি করি, দেখো এই 60কে যদি 12 দ্বারা ভাগ করি হবে 5, আবার এই 24কে যদি 12 দ্বারা ভাগ করি হবে 2, তাহলে পাবো আমরা 5/2। এই 5/2 হচ্ছে 1/6 এবং 5/8 এর লসাগু। তারপরে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে দুটি ভগ্নাংশ আছে। প্রথমে এই ভগ্নাংশ দুটির যে হর আছে 7 এবং 8, একে আমরা লসাগুতে মানে এর লসাগু আমরা করব। 7 এবং 8 এর লসাগু হচ্ছে 56। এবার 56কে প্রথম ভগ্নাংশের হর দ্বারা, পরে আবার দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে পাবো 8। এখন এই 8 দ্বারা এই ভগ্নাংশের লব এবং হরকে গুণ করব, তাহলে পাবো 16/56। এখন এটিকে যদি লঘু করি অর্থাৎ কাটাকাটি করি, দেখো 2 দ্বারা যদি 16কে ভাগ করি তাহলে পাবো 8, এবং 2 দ্বারা যদি 56কে ভাগ করি তাহলে পাবো 28। আবার 56কে সর্বশেষ যে ভগ্নাংশটি আছে তার হর অর্থাৎ 8 দ্বারা ভাগ করবো, 8 দ্বারা ভাগ করলে পাবো 7। এখন এই 7 দ্বারা এই যে ভগ্নাংশ শেষের ভগ্নাংশটির লব এবং হরকে গুণ করবো, তাহলে পাবো 42/56। এখন এটিকে যদি লঘু করি অর্থাৎ কাটাকাটি করি, দেখো 2 দ্বারা যদি 42কে ভাগ করি আমরা তাহলে পাবো 21, এবং 2 দ্বারা যদি 56কে ভাগ করি তাহলে পাবো 28। এখন দেখো দুইটি সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমরা পেয়েছি যার হর একই অর্থাৎ 28। এখন এই যে সমহর বিশিষ্ট দুটি ভগ্নাংশ, এর লব 8 এবং 21, যার লসাগু হচ্ছে 168। আর 28 এবং 28 এর লসাগু আমরা যদি ধরি তাহলে হবে 28। তাহলে আমরা এই যদি ভগ্নাংশ অর্থাৎ 2/7 এবং 6/8 এর লসাগু পাবো 168/28। এখন 28 দ্বারা যদি 168কে ভাগ করা হয় তাহলে হবে 6। তাহলে আমরা বলতে পারি এই 2/7 এবং 6/8 এর লসাগু হচ্ছে 6। তারপরে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন দুটি ভগ্নাংশ আছে, যথারীতি আমরা এই যে হর দুটি আছে হর দুটির লসাগু নির্ণয় করব। এখানে প্রথম ভগ্নাংশের হর আছে 7 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর আছে 11। এই দুটির লসাগু আমরা যদি নির্ণয় করি হবে 77। এবার 77কে প্রথম ভগ্নাংশের যে হর আছে হর দ্বারা ভাগ করব হবে 11। এখন এই 11 দ্বারা এই ভগ্নাংশের লব এবং হরকে গুণ করব, পাবো 11/77। তারপরে আবার 77কে এই 11 দ্বারা ভাগ করব, তাহলে পাবো 7। এবার 7 দ্বারা 1/11কে আমরা গুণ করব, অর্থাৎ 1/11 যে আছে এই 1/11 যে লব এবং হর আছে এই লব এবং হরকে আমরা 7 দ্বারা গুণ করব, তাহলে পাবো 7/77। এবার আমরা দুটি সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেয়েছি, সেটা হচ্ছে 11/77 এবং 7/77, যার লব হচ্ছে 11 এবং 7। দেখো এই ভগ্নাংশের লব হচ্ছে 11 এবং এই ভগ্নাংশের লব হচ্ছে 7। এই 7 এবং যে 11 এর লসাগু হচ্ছে 77, এবং 77 এবং 77 লসাগু 77। সুতরাং আমরা বলতে পারি এই যে দুটি ভগ্নাংশের লসাগু হবে 77/77। 77/77 মানে কি, 77 দিয়ে 77কে যদি ভাগ করি হবে 1, ভাগফল হবে 1, তাহলে এই হচ্ছে 1। তার মানে এই দুটি ভগ্নাংশের লসাগু হচ্ছে 1। তারপরে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে 3টি ভগ্নাংশ আছে। এই 3টি ভগ্নাংশের যথাক্রমে যে হরগুলো আছে এগুলোর আমরা লসাগু নির্ণয় করেছি হয়েছে 12, অর্থাৎ হর আছে 2, 3, 4, এর লসাগু হচ্ছে 12। এবার 12কে যথাক্রমে এই হরগুলো দ্বারা ভাগ করতে থাকবো আমরা। প্রথমে 2 দ্বারা ভাগ করব, পাবো 6। এই 6কে 6 দ্বারা এই ভগ্নাংশের লব এবং হরকে গুণ করব, তাহলে পাবো 6/12। তারপরে এই 12কে আবার দ্বিতীয় ভগ্নাংশে যে হর আছে 3 দ্বারা ভাগ করব হবে 4। এই 4 দ্বারা এই ভগ্নাংশের লব এবং হরকে গুণ করব, তাহলে পাবো 4/12। আবার 12কে এই সর্বশেষ ভগ্নাংশের যে হর আছে 4, এই 4 দ্বারা ভাগ করব, 4 দ্বারা ভাগ করলে পাবো 3। এখন এই 3 দ্বারা আবার এই ভগ্নাংশের লব এবং হরকে গুণ করব, তাহলে পাবো 3/12। এখন দেখো 3টি সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমরা পেয়েছি 6/12, 4/12 এবং 3/12। এই যে 3টি সমহর বিশিষ্ট ভগ্নাংশ যাদের লব হয়েছে 6, 4 এবং 3। 6 এবং 4, 3 এর লসাগু হচ্ছে 12। এখন আমরা যে দেখতে পাচ্ছি লবগুলোর লসাগু আমরা 12 পেয়েছি, আর হরে তো 12 আছে, 3টা ভগ্নাংশের
হরে 12 আছে, তার মানে 12 12 12 লসাগু 12। সুতরাং আমরা বলতে পারি এই তিনটি ভগ্নাংশ এর লসাগু হচ্ছে 12/12। 12/12 মানে কি, 12 দ্বারা 12কে যদি ভাগ করি তাহলে হবে 1। তার মানে আমরা বলতে পারি যে এই তিনটি ভগ্নাংশের লসাগু হচ্ছে 1। তারপর সর্বশেষ প্রশ্ন 6 নম্বর। এখানেও তিনটি ভগ্নাংশ আছে, আমরা একই কায়দায় এটিকে সমাধান করব। এখানে যে তিনটি হর আছে, তিনটি ভগ্নাংশের 5, 10 এবং 15, এই তিনটি হরের লসাগু হচ্ছে 30। এবারে 30 কে আমরা যথাক্রমে 5 দ্বারা, তারপরে 10 দ্বারা, তারপরে 15 দ্বারা ভাগ করব। প্রথমে 5 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে 6। এবার 6 দ্বারা এই ভগ্নাংশের লব এবং হরকে আমরা গুণ করব, পাবো 6/30। আবার 30 কে এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর আছে 10, 10 দ্বারা ভাগ করব, পাবো 3। এই 3 দ্বারা আবার এই যে ভগ্নাংশটি আছে ভগ্নাংশের লব এবং হরকে গুণ করব, তাহলে হবে 9/30। আবার এই 30 কে সর্বশেষ যে ভগ্নাংশ আছে 15, এই 15 দ্বারা ভাগ করব। 15 দ্বারা যদি ভাগ করি হবে 2। এখন এই 2 দ্বারা এই ভগ্নাংশের লব এবং হরে গুণ করব, তাহলে পাবো 14/30। এখন দেখো তিনটি সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমরা পেয়েছি, এই একটি, এই একটি এবং এই একটি। এই তিনটি সমহর বিশিষ্ট ভগ্নাংশের লব হচ্ছে 6, 9 এবং 14। 6, 9 এবং 14 লসাগু হচ্ছে 126। আশা করি তোমরা এই 6, 9 এবং 14 লসাগু তোমরা করতে পারবে। তারপরে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো 6, 9 এবং 14। এখানে দেখো দুটি জোড় সংখ্যা আছে 6 এবং 14, তো সুতরাং আমরা 2 দ্বারা ভাগ করছি প্রথমে তিনটি সংখ্যাকে। 2 দ্বারা যদি 6 কে ভাগ করি হবে 3, 9 নেমে গেল, তারপর 2 দ্বারা 14 কে ভাগ করলে হবে 7। 2 দ্বারা যদি 14 কে ভাগ করি হবে 7। এবার দেখো 3 এবং 9, 7 সবগুলি বিজোড় সংখ্যা, আমরা 3 দ্বারা ভাগ করি, 3 3 এর মধ্যে যায় একবার, 3 9 এর ভিতরে যায় 3 বার, এই 7 নামিয়ে দিলাম। এখন আমরা যদি গুণ করি 3 2 6, 3 6 18, 18 এবং 7 যদি গুণ করি দেখো 126 হবে। সেটা 7 8 56, 6 হাতে 5, 7 7 5 12, 126। তাহলে আমরা বুঝতে পারলাম এই তিনটি ভগ্নাংশের লসাগু হচ্ছে 126। আর 30 30 30 এর লসাগু হচ্ছে 30। তিনটি ভগ্নাংশের লসাগু হচ্ছে 126/30। এখন এটিকে যদি আমরা লঘু করি, অর্থাৎ এই 126 কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে পাবো 21, আর 30 কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে পাবো 5। তার মানে লঘুকৃত যে ভগ্নাংশটি সেটি হবে 21/5। এই 21/5 হচ্ছে এই তিনটি ভগ্নাংশের লসাগু। আশা করছি পুরো ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আজকে ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।